এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে ডক্টর আম্বেদকর। পরের প্রশ্ন, কত সালে সংবিধানের 42তম সংশোধন গৃহীত হয়? এর উত্তর হবে 1976 সালে। পরের প্রশ্ন, বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার কতগুলি? এর উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে গুজরাটে। পরের প্রশ্ন, দাবলিম বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হবে গোয়া। পরের প্রশ্ন, মেঘালয়ের পর্বতগুলি কী প্রকৃতির? উত্তর হবে ভঙ্গিল প্রকৃতির। পরের প্রশ্ন, কোনটি ভারতীয় আগ্নেয় দ্বীপ? উত্তর হবে নারকন্ডাম। পরের প্রশ্ন, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? উত্তর হবে বখতিয়ার খলজি। পরের প্রশ্ন, শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? উত্তর হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর হবে বাংলায়। পরের প্রশ্ন, কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কী বিষয়ে গবেষণা হয়? উত্তর হবে ধান। পরের প্রশ্ন, ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? উত্তর হবে মাহে। পরের প্রশ্ন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নৃত্য? উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন, কামসূত্রর রচয়িতা কে? উত্তর হবে বাৎসায়ন। পরের প্রশ্ন, কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়? উত্তর হবে 1954 সালে। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? উত্তর হবে আকবর। পরের প্রশ্ন, লোকহিতবাদী কার ছদ্মনাম? উত্তর হবে গোপালহরি দেশমুখ। পরের প্রশ্ন, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? উত্তর হবে শিকাগো। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? উত্তর হবে অরুণিমা সিনহা। পরের প্রশ্ন, লেভ কোন দেশের মুদ্রা? উত্তর হবে বুলগেরিয়া। পরের প্রশ্ন, নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, বিক্রম শেঠের রচিত বিখ্যাত ইংরেজি গ্রন্থটির নাম কি? উত্তর হবে এ সুইটেবল বয়। পরের প্রশ্ন, জয় জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়? উত্তর হবে রাতে। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান? উত্তর হবে 1976 সালে। পরের প্রশ্ন, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি? উত্তর হবে জ্ঞানপীঠ। পরের প্রশ্ন, মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? উত্তর হবে গোসাল। পরের প্রশ্ন, গান্ধীসাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল? উত্তর হবে শাহজাহান। পরের প্রশ্ন, ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তর হবে তারাপুর, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, সুনামি কী ধরনের দুর্যোগ? উত্তর হবে সামুদ্রিক জলস্ফীতি। পরের প্রশ্ন, তৃণভূমিকে কম্পাস বলা হয় কোন জায়গায়? উত্তর হবে দক্ষিণ আমেরিকায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী পশ্চিম বাহিনী? উত্তর হবে মহানদী। পরের প্রশ্ন, জওহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, হর্ষচরিত কার রচনা? উত্তর হবে বাণভট্ট। পরের প্রশ্ন, চালুক্যদের রাজধানীর নাম কি? উত্তর হবে বাদামি বা বাতাপি। পরের প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে? উত্তর হবে 1953 সালে। পরের প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক কে? উত্তর হবে আশাপূর্ণা দেবী। পরের প্রশ্ন, পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কী? উত্তর হবে গ্রাম্য ভাষা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? উত্তর হবে অ্যামাজন। পরের প্রশ্ন, কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? উত্তর হবে হাডসন। পরের প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি? উত্তর হবে অক্ষরেখা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? উত্তর হবে 1962 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ডিগবয়। পরের প্রশ্ন, ল্যান্ড অফ কেকস কোন জায়গাকে বলা হয়? উত্তর হবে স্কটল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর হবে গোয়া। পরের প্রশ্ন, দুর্গাপুর কী নামে পরিচিত? উত্তর হবে ভারতের রুর। পরের প্রশ্ন, কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? উত্তর হবে বৌদ্ধ ধর্মের সঙ্গে।